অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব এটা 21 এর একটা সফটওয়্যার। আপনি যে কোনো সফটওয়্যার হতে পারে, এটা 21 হতে পারে, 26 হতে পারে, 22 হতে পারে। এমন ভাবে কাজ শেখাবো, যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করবো, আপনি যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। কেউ যদি বলেন যে আমি 7-এ কাজ করব, 7-এও কাজ করতে পারবেন, অসুবিধা নাই। জাস্ট সফটওয়্যার মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা সহজ মনে হয়। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করলে সফটওয়্যার উপরে গিয়ে রাইটে ক্লিক করবেন, সফটওয়্যারটা ওপেন হবে, অথবা লেফটে ডাবল ক্লিক করবেন, সফটওয়্যারটা এইরকম একটা ইন্টারফেস শো করবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখন আমরা কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। ক্লিক করার পর আমাদের গ্রিড লাইন গুলো ডিলিট করে দিতে হবে। কি করব? এই গ্রিড লাইন গুলো ডিলিট করব, কন্ট্রোল জি দিব। গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি। আবার যদি গ্রিড লাইন নিয়ে আসতে চান যে আমি গ্রিড লাইন থাকবে, সবসময় আমরা ক্লিয়ার করে কাজ করব। এই ডিসপ্লেতে যেন ক্লিয়ার থাকে। কন্ট্রোল জি দিব, গ্রিড লাইন চলে যাবে। আবার কন্ট্রোল জি দিব, গ্রিড লাইন আসবে। যারা কন্ট্রোল জি দিতে পারবেন না, আমি অনেকগুলো অপশনে কাজ শিখাবো। আমার কথা, কন্ট্রোল জি তে প্রবলেম হবে, আরেকটাতে প্রবলেম কাজ করে সাপোর্ট নিয়ে কাজ করবে। কিবোর্ড থেকে F7 করতে কি বোঝায়? F1 F2 ফাংশনের F7 দিবেন, গ্রিড লাইন আসবে। F7 দিবেন, গ্রিড লাইন চলে যাবে। আমরা যদি ডিসপ্লে থেকে কাজটা করতে চাই, জাস্ট আমরা কি করব? গ্রিড মোড, এখানে একটা অপশন আছে, গ্রিড মোডে ক্লিক করবেন, গ্রিড লাইন চলে যাবে। আর গ্রিড মোডে ক্লিক করবেন, গ্রিড লাইনটা আসবে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো কন্ট্রোল জি। কন্ট্রোল জি, F7, এই দুইটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। এখন আমরা এই রিবনটা ক্লোজ করব। যে রিবনটা দেখতে পাচ্ছেন, এই রিবনটা আমরা ক্লোজ করব। ইন্টারফেসে ইন্টারফেসে লিখবো রিবন। কি লিখবেন? রিবন। রিবন লেখার পর এখানে রিবন ক্লোজ অপশন আসবে। রিবন ক্লোজ অপশন, জাস্ট রিবন ক্লোজে ক্লিক করবেন। ওকে, রিবনটা ক্লোজ করলাম। রিবন ক্লোজ। এখন প্রশ্ন হলো, এই রিবনটা কিভাবে নিয়ে আসবে? রিবনটা আনার জন্য আবার ডিসপ্লে রিবন লিখবেন। কি লিখবেন? রিবন। রিবন বানানটা জানতে হবে, RIBON, রিবন। RIBBON, রিবন। জাস্ট এখানে ক্লিক করবেন, রিবনটা চলে আসবে। তাহলে আমরা কি সর্বপ্রথম রিবনটা ক্লোজ করব। RI কি দিব? বি দিবেন। রিবন এই যে অলরেডি ইন্টারফেসে শো করছে, ইন্টারফেসে শো করবে। আশা করি রিবনটা ক্লোজ করতে পারবেন। এখন আমাদের মেনু বারটা শো করাইতে হবে। কি বার শো করাবো? মেনু বার। অ্যারো বাটনে ক্লিক করবেন। এই অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে শো মেনু বার। অনেক সময় হাইড মেনু বার থাকবে, এখানে যদি লেখা থাকছিল হাইড মেনু বার, এখানে হাইড, সর্বপ্রথম হাইড থাকবে। এই অ্যারো বাটনে ক্লিক করে এখানে শো মেনু বারটা শো করাবেন। ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এক একটা মেনু বার, ঠিক আছে। আমরা এখানে ফরম্যাটে যাব। কোথায় যাব? ফরম্যাট। ফরম্যাট থেকে ইউনিটস এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? ফরম্যাট থেকে ইউনিটস। ইউনিট থেকে আমরা টাইপ থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। যেহেতু এনসি তে কাজ করবে, এনসি দিব। এখান থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন। তারপর ওকে দিব। তারপর আবার ফরম্যাটে যাবেন। আমরা ডিসপ্লে থেকে কাজ করতেছি, জাস্ট কিবোর্ড শর্টকাট না, ডিসপ্লে। ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে ইউনিটস অলরেডি দেখাইছি। এখন হলো ডাইমেনশন স্টাইল। সংক্ষেপে ডি লেখে ইন্টার, ইউনিটসের ইউএন লেখে ইন্টার। ডাইমেনশন স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মডিফাই। মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস, জাস্ট ক্লিকের কাজ, দেখে দেখে কাজ করবেন। ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি। অটোক্যাডে কিন্তু এনসি দেওয়া লাগে না, এনসি অটোমেটিক ভাবে নিয়ে নেয়। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। স্যাম্বল অ্যারো। এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, অথবা আপনি এখান থেকে অবলিক দিতে পারেন, যার কাছে যেটা পছন্দ হয় সে অনুযায়ী কাজ করবেন। এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট দিবেন।
অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি দেবো, অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না। সেন্টার মার্কটা কত ইঞ্চি? এই সেন্টার মার্ক বলতে একটা সার্কেলের রাউন্ড, আর অ্যারো সাইজ বলতে, অ্যারো হেড বলতে এই অ্যারো হেড যে সময় ডাইমেনশনে মাপ দেবো এগুলো সামনে ক্লিয়ার করে দেবো। এখান থেকে আমরা সেন্টার মার্কটা 2 ইঞ্চি দেবো। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ভিউতে যাবেন, কোথায় যাবেন? ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লে, ইউসিএইচ আইকন, এই অরিজিনের টিকটা তুলে দিবেন, অরিজিন যে লেখাটা আছে আনটিক করে দিবেন। এটা ফিক্সড হয়ে যাবে, এক্স এন্ড ওয়াই ডিরেকশনটা ফিক্সড হয়ে যাবে। এখন আমরা এখন টুলবার গুলো নিয়ে আসবো। এই টুলবার গুলো কিভাবে নিয়ে আসবেন? টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড, এখান থেকে ড্র টুলবারটা লাগবে। আমাদের কাজ করার জন্য কোন টুলবার লাগবে? ড্র টুলবার। ড্র টুলবারে আন্ডারে কি কি পাবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এখানে লাইন পাবেন, কনস্ট্রাকশন, পলিলাইন, রেক্ট্যাঙ্গেল, তারপর হ্যাশ, তারপর এসপি লাইন, ডিভিশন, ক্লাউড, টেবিল তৈরি করতে পারবেন। তার জন্য অবশ্যই ড্র টুলবারটা লাগবে। বারবার কি এখানে ক্লিক করতে হবে? টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, এখানে না ক্লিক করলে হবে। এই ড্র টুলবারের আন্ডারে ডট দেওয়া আছে, এখানে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে মডিফাই টুলবারটা লাগবে। কোন টুলবারটা? মডিফাই। এই মডিফাই টুলবারটা দিয়ে কি করতে পারবেন? ইরেজ করতে পারবেন, কপি করতে পারবেন, মিরর করতে পারবেন, মুভ করতে পারবেন, এক কথায় এখানে এক্সপ্লোর করতে পারবেন, টিম করতে পারবেন, সবকিছু ডট টুলবারটা, মডিফাই টুলবারটা লাগবে। রাখার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আবার টুলসে, যারা না পারবেন ডটে, টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, অটোক্যাড, এখান থেকে আমরা প্রপার্টিস টুলবারটা লাগবে। এই টুলবারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি কেন লাগবে। এখানে হলো কালার, বিশেষ করে যারা কালার চেঞ্জ করবেন এই প্রপার্টিস টুলবারের আন্ডারে কালার গুলো পাবেন। অনেক সময় দেখবে যে আমাদের লাইন গুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে, ডটেড হয়ে থাকে, ড্যাশ হয়ে থাকে। আদার্সে যাব, আদার্সে যাওয়ার পর এখানে লোডে যাবেন, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। কি দিয়ে? কন্ট্রোল এ। ওকে দিব। এখান থেকে যত ধরনের ডটের চিহ্ন আছে, সব ধরনের ড্যাশ ট্যাশ এগুলো যা আছে এভরিথিং সব শো করবে। এগুলো আমাদের বাস্তবিক কাজ আছে, এগুলো সামনে দেখাবো। জাস্ট শিখে রাখেন। অনেক সময় লাইন থিকনেস মোটা করার প্রয়োজন পড়ে, বিভিন্ন ধরনের থিকনেস আছে, এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে কাজ করতে পারবেন। ওকে, এটা হলো প্রপার্টিস টুলবারের আন্ডারে। আবার রাইট ক্লিক করব, তারপর আপনার ডাইমেনশন টুলবার। এই ডাইমেনশন টুলবার কোনো কিছু মেজারমেন্ট দেওয়ার জন্য একটা স্ট্রেট লাইন মেজারমেন্ট দিবেন, লাইনের সাহায্যে, অ্যালাইনের সাহায্যে অ্যাঙ্গেল ডাইমেনশন। তারপরে এখান থেকে আর্কস লেন্থ, রেডিয়াস চেক দিতে পারবেন। যত রকমের ডাইমেনশন মাপ দেওয়ার জন্য এই ডাইমেনশন টুলবারে আমরা কাজ করি। ওকে, আবার রাইট ক্লিক করবেন, তারপরে লেয়ার টুলবারটা লাগে। বিশেষ করে লেয়ার কোন ক্ষেত্রে কাজে লাগে? লেয়ারটা যেমন আপনি একটা কলাম লেআউট করবেন, ডোরের জন্য একটা লেয়ার দিবেন, উইন্ডোর জন্য একটা লেয়ার, টেক্সটের জন্য একটা লেয়ার, বিভিন্ন লেয়ার। এই লেয়ারের কিছু সুবিধা আছে, এগুলো বিস্তারিত আলোচনা করবো। জাস্ট টুলস এর নামগুলো মনে রাখেন। এটা হলো লেয়ার টুলবারটা লাগবে। তারপরে লাগবে এখান থেকে স্ট্যান্ডার্ড টুলবার। কোন টুলবার? স্ট্যান্ডার্ড টুলবার। দেখবেন যে এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে, এস এস সিরিয়ালে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড সাহায্যে আপনি কি করতে পারবেন? কোনো কিছু সেভ দিতে পারবেন, এখানে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, কাট করতে পারবেন, আনডু রিডু জুম টুম করতে পারবেন। এই কয়েকটা টুলসই লাগে। কি কি টুলস লাগে আমি আবারও ক্লিয়ার করে দেই। ডাইমেনশন, ড্র, লেয়ার, মডিফাই, প্রপার্টিস, স্ট্যান্ডার্ড। এখন আমরা লাইনের শর্টকাট কি? এই লাইনে ক্লিক করবেন, ডট টুলবারের আন্ডারে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর লাইনটা স্ট্রেট করার জন্য F8, এখান থেকে 5 ফিট দেবে। কত ফিট? 5 ফিট। এটার মেজারমেন্ট চেক দিবেন কিসের মাধ্যমে? এটা ডাইমেনশন টুলবারের আন্ডারে প্রথমটাই জাস্ট ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আর প্রশ্ন হলো, অনেক স্টুডেন্ট দেখবেন যে এই লাইনই খুঁজে পাবে না, তারা কিভাবে কাজ করবেন? লাইনের শর্টকাট এল লেখে ইন্টার। কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর F8, তাদের অ্যাঙ্গেল। আবার F8 অনেকেই খুঁজে পাবে না, তারা কি করবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এল। আবার কন্ট্রোল এলটাও অনেকেই খুঁজে পাবে না, তারা কি করবে? এখান থেকে অর্থ মোড। আমি কাজ কিন্তু তিনটা উপায়ে বোঝাচ্ছি, যে কোনো একটা অপশন করলেই হবে। যে F8 পারবে না সে কন্ট্রোল এল দেবে। কন্ট্রোল এল না দিলে আবার এখানে অর্থ মোড আছে, এই অর্থ মোডে ক্লিক করবেন, লাইনটা বাঁকা হবে। আবার অর্থ মোডে ক্লিক করবেন, লাইনটা স্ট্রেট হবে। একেবারে সহজ।
একটা তো পারবেন, তিনটার ভিতরে একটা অবশ্যই পারবেন। এখান থেকে আমরা 7 ফিট নেব, 7 ফিট দিয়ে ডাবল এন্টার দিব। এখন প্রশ্ন হলো ডাইমেনশনের শর্টকাট কি? ডিএলআই লেখে এন্টার। কি লেখে এন্টার? ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে 7। এখন আমরা 5 ফিট নিলাম, 7 ফিট নিলাম। এখন এখান থেকে দেখবেন যে মেনু বার থেকে কাজ করাবে। কেন করাবো? এখানে বিভিন্ন ক্যাটাগরি, অনেকেই একটু বেশি কাজ জানেন, অনেকে আবার মিডিয়াম, অনেকে আবার জানেন না, একেবারে নতুন আছে। সবার দিকে আমাকে দেখতে হবে, ঠিক আছে? মেইন হলো আপনারা জানেন না বিদায় অ্যাডমিশন নিচ্ছেন। এখানে শেখার কোনো শেষ নাই, শিখতে হবে, জানতে হবে। তো আমরা মেনু বারে যাব, ড্রতে যাব। ড্র থেকে লাইন, এখানে কিন্তু লাইন দেওয়াই আছে। লাইনে ক্লিক করবেন। আমরা যদি এখন এই দিকে লাইন নেই, যে এই দিক নিচের দিক, এই দিকে আমরা 8 ফিটের একটা লাইন, কত ফিট? 8। এখন এটা ডাইমেনশন চেক দিব কোথা থেকে? এই যে পাশেই ডট টুলবারের আন্ডারে পাশেই ডাইমেনশন, এখান থেকে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 8। এখন আমরা ফাইলটা সেভ দিব। এখন তো কাজ করলাম, বারবার কি পেজ সেটআপ দিতে হবে? একজন স্টুডেন্ট প্রশ্ন করবে যে আমি কি বারবার সারা জীবন কি পেজ সেটআপই দিব? বারবার পেজ সেটআপ দিব, বারবার ফ্লোর প্ল্যান করবো, বারবার কলাম লেআউট করবো? একবার পেজ সেটআপ দিবেন, বাকি জীবন আর পেজ সেটআপ লাগবে না, ওই পেজেই কাজ করতে পারবেন। কন্ট্রোল এস দিবেন, কিবোর্ড শর্টকাট, সেভের শর্টকাট কন্ট্রোল এস। আর কোথায় সেভ দিবেন? অনেকে আবার ফাইলও খুঁজে পায় না, এরকম আছে। আমার অনেক বছরের অভিজ্ঞতাটা বলে, আমি দীর্ঘ 10-12 বছর ধরে ক্লাস নিচ্ছি। তো যেগুলো প্রশ্নের সম্মুখীন হয় স্টুডেন্টের, সেগুলো আমি বলেই দিই, ক্লাসেই বলে দিই, এগুলো এগুলো প্রবলেম হতে পারে। তো অনেকে আবার ফাইল খুঁজে পায় না। এই ডেস্কটপ, ডেস্কটপ ক্লিক করলে একেবারে ডিসপ্লে সামনে আসবে, ক্লিক করতে হবে। এখন যদি মনে করেন যে আমি ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ফাইল নেম দিব। ফাইল নেম কি নামে? আপনাদের ভিতরে আমি একজনের নামে দিচ্ছি, জামিল নামে দিচ্ছি, জামিল ক্যাট। জাস্ট সেভে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। এটা ডেস্কটপে সেভ হবে। এখন যদি আমি কোনো ড্রাইভে সেভ দিই, সেটা কিভাবে সেভ দেবো? দিস পিসিতে যাব। এখানে দেখেন দুইটা ড্রাইভ আছে, একটা সফটটেকের ফাইল, একটা সফটওয়্যার। আমি সফটটেকের ফাইলে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট জামিল ক্যাট নামে সেভ দিলে সফটটেকের ফাইলে যাবে। আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, যেগুলো যেগুলো প্রশ্ন আসবে। ডকুমেন্টে সেভ দিবেন, ডকুমেন্টেই, কেন ডকুমেন্টে আসবে। তো আমি ডেস্কটপে সেভ দেবো, কোথায়? ডেস্কটপ। জাস্ট সেভে ক্লিক। এখন এইভাবে সেভ দেওয়া যায়। এখন আরো কয়েকভাবে সেভ দেওয়া যায়, কিভাবে সেটাও আমাকে দেখতে হবে। কন্ট্রোল এস হলো সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, কন্ট্রোল এস। এখন অনেকে আবার কন্ট্রোল এস দিতে পারবেন না, তারা কি করবেন? অটোক্যাডের আইকন ক্লিক করবেন, এর মতো যে লোগোটা দেখতে পাচ্ছেন, আইকনে বলতে পারেন, অ্যাপ্লিকেশন মেনু বলতে পারেন, যার কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে করতে পারেন। জাস্ট অটোক্যাডের আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ, কত সুন্দরভাবে সেভ দেওয়া আছে। সেভে ক্লিক করবেন, কোথায় সেভ ক্লিক করবো? ডেস্কটপ। এখানে কি নামে দিব? এখানে মনে করেন আরেকজনের নামে দিচ্ছি, সিফাত নামে, সিফাত জাস্ট ক্যাট। ওকে, দিলাম। আর কিভাবে করা যায়? এখান থেকে কন্ট্রোল এস আইকন, আমরা এখান থেকে দেখবেন এই কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডার উপরে এই সেভের আইকন, সেভে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ ক্লিক, সেভ দিতে পারবেন, 3 ভাবে দেখাইছে। আবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড টুলবারে টোটাল 4 বার। এখন সবচেয়ে সহজ পদ্ধতি কন্ট্রোল এস। এখান থেকে ডেস্কটপ কি নামে? একজনের নামে সেভ দিচ্ছি, জামিল নামে, জামিল ক্যাট ফাইল। একজন স্টুডেন্ট প্রশ্ন ছিল যে সারা জীবন কি পেজ সেটআপ দিতে হবে? না, পেজ সেটআপ দিতে হবে না। আমি এই পর্যন্ত একটা ক্লাস কাজ কমপ্লিট করছি। পরবর্তী ক্লাসে আমরা কি নামে সেভ দিছি? এই জামিল ক্যাট ফাইল। আমি কিন্তু ডেস্কটপ, এই যে শো করছে দেখেন, অটোক্যাড এখন জামিল ক্যাট ফাইলে এখানে আমরা ডাবল ক্লিক করলাম। আমি যে পর্যন্ত কাজ করছিলাম দেখেন এই পর্যন্তই কিন্তু শো করছে, 5 ফিট, 7 ফিট, 8 ফিট। তারপরে কিন্তু শো করে নাই। এটা হলো, আমরা জাস্ট যারা বিশেষ করে 7 এর ইন্টারফেসে কাজ করছে তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। এখন আমরা ক্লোজ করে দিব, পুরো সফটওয়্যারটা কি করে দেব? ক্লোজ করে দিচ্ছি, নো করে দিলাম। আর একটা অপশনে কাজ দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখেন। অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? স্টার্ট ড্রয়িং। এখন গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জে।
এখন আমাদের এই ইতে কাজ করতে হবে, যারা একটু আগের ভার্সনে ইতে কাজ করছেন, বিশেষ করে সেভেনে কাজ করতে চান, তারা এই পদ্ধতি, আগের পদ্ধতি অবলম্বন করবেন। আর যারা আপডেট ভার্সনে কাজ করেন তাদের কোনো কাজ করা লাগবে না। কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন আসবে, কন্ট্রোল জি দিবেন, চলে যাবে। এখন আমরা কিবোর্ড শর্টকাটে দেখাবো। ইউএন লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ইউএন লেখে ইন্টার। টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল আর ইঞ্জিনিয়ারিং একই জিনিস, আপনি যেটা দিয়ে কাজ করেন অসুবিধা নাই। এখন আমরা ইঞ্জিনিয়ারিং দিয়ে কাজ করবো। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, এখান থেকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড, ইন্টারন্যাশনালি থাকবে, এখানে ইঞ্চি থাকবে, ওকে দেব। ডি লেখে ইন্টার, ওইটা করাইছি ডিসপ্লে থেকে, এটা কিবোর্ড শর্টকাট। মডিফাইতে ক্লিক করবেন, প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, টেক্সে যাবেন, টেক্স থেকে টেক্স হাইট 6 ইঞ্চি। স্যাম্বল, এখন প্রশ্ন হলো 5 ইঞ্চি দিলে কি হবে না? হ্যাঁ হবে। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে অবলিক, অ্যারো সাইজ আমরা এখানে 4 ইঞ্চি করে দিব, সেন্টার মার্কটা 3 ইঞ্চি একটু বৃদ্ধি করে দিব। এটা কেন পার্থক্য, এটা এই ক্লাস এখন বুঝাবো। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ওএস লেখে ইন্টার, অনেক সময় দেখবেন যে একটা লাইনে ইন পয়েন্ট আসবেন, এটা আমরা সিলেক্ট অল করে দিব, ওকে দিব। অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই, এটা ফিক্সড করব। ইসিএস আইকন, আমরা যেটা ভিউ থেকে করলাম, ইসিএস আইকন, ইন্টার ক্লিক করবেন, নো লেখে ইন্টার, এনো লেখে ফিক্সড হয়ে গেছে। এখন আমরা লাইনের শর্টকাট এর লেখে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, লাইনটা স্ট্রেট করার জন্য F8, এখান থেকে 4 ফিট নেব, ডাইমেনশনের শর্টকাট DLI লেখে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড 4 ফিট। এখন এই যে অ্যারোস সাইজটা আছে, এটা কি কারণে আছে, কি লেখে এটা একটু ক্লিয়ার করি তো। মডিফাইতে যাবেন, এখান থেকে টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা এখানে আমরা 20 করে দিব। স্ট্যান্ডার্ড সাইজ বলতে একটা কথা আছে। এখন বলেন তো এটা দিলে কি ভালো লাগবে? লাইনের সাথে মেজারমেন্ট বড়, তো এটা ভালো লাগবে না। অবশ্যই স্ট্যান্ডার্ড সাইজ 5 অথবা 6, দুইটার ভিতরে একটা দিয়ে দিবেন। তো টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। তো আমরা এখানে 6 অথবা 5 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এটা হলো স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট। এখন এই অ্যারো, অ্যারো নিয়ে আমরা কাজ করবো। ডি লেখে এটা, মডিফাইতে যাবেন, মডিফাইতে যাওয়ার পর স্যাম্পল এন্ড অ্যারো, এখান থেকে অ্যারো সাইজটা আমরা 25 দিলাম, আপনাদের বোঝানোর জন্য একটু বেশি দিয়ে দিচ্ছি। সেট কারেন্ট ক্লোজ। দেখেন তো এটা কি ভালো লাগে নাকি? এটাও কিন্তু ভালো লাগে, অ্যারো সাইজ অনেক বড় হয়ে গেছে। ডি লেখে এটা, মডিফাইতে যাবেন, এখান থেকে অ্যারো সাইজ অবশ্যই 4 ইঞ্চি দিবেন, 5 ইঞ্চি দিবেন, 3 ইঞ্চি দিবেন, ওকে দিবেন, সেট কারেন্ট ক্লোজ। এটা হলো স্ট্যান্ডার্ড। এখন অনেকেই বিভিন্ন ধরনের অ্যারো আছে, বলবে যে আপনি স্যার আপনি তো একটাই অ্যারো দেখাইলে, আর কি বাকি অ্যারো নাই? অনেক সুন্দর সুন্দর অ্যারো তো দেখি আরো অনেকেই দেয়। দিতে যাবেন, মডিফাইতে যাবেন, কোথায় যাবেন? মডিফাইতে যাবেন, এখান থেকে আমরা রাইট অ্যাঙ্গেলটাই দিচ্ছি, রাইট অ্যাঙ্গেল একটু চেঞ্জ করে দিই, ডট দেব, ডট। ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখেন ডটটা কি দিলে কি ভালো লাগবে? এরকম বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনটা ইউজ হয়? দুটাই ইউজ হয়। একটা হলো আর্কিটেকচারাল টিক্স, আর একটা হলো অবলিক। ঠিক আছে, আপনার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে আর্কিটেকচারাল টিক্সটা ভালো লাগে। এখান থেকে জাস্ট আমরা কি করে দেবো, আর এখান থেকেও আমার আর্কিটেকচারাল টিক্স দুটাই। ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখেন আর্কিটেকচার টিক্স একটা বড়, ঠিক আছে, এভাবে কাজটা করতে পারেন। এখন এটা অ্যারোটা আসা খুব ক্লিয়ার। অনেক সময় দেখবেন যে এই ডাইমেনশন হাইলাইট করার প্রয়োজন পড়ে, ফোর্সফুল। এটা কিভাবে হাইলাইট করবেন? ডি লেখে মডিফাইতে যাবেন, মডিফাইতে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা লাইনে যাব। এখানে ফিল কালার নামে একটা অপশন আছে, ফিল। এখানে কালার, কালার বলতে কি বোঝায়? টেক্সের কালার। এখান থেকে টেক্সের কালার দিবেন, এই যে এখান থেকে এই যে ইয়ের কালার, জাস্ট অ্যারোর কালারটা এখান থেকে হোয়াইটই থাকবে। এখান থেকে দেখেন এক্সটার্ন লাইন, এখান থেকে আমরা যদি কালারটা চেঞ্জ করি, এই লাইনের কালারটা পরিবর্তন হবে। আর ইএক্সটি লাইন, এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, এই লাইনগুলো থাকবে না, তবে রাখা প্রয়োজন আমাদের বাস্তব ক্ষেত্রে লাগে। তো এটা আপনি চাইলে এটা বৃদ্ধি করে দিতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এই ক্লিক করে ছোট বড় হয়, তো আপনি ছোট বড় এইভাবে ক্লিক ছোট বড় করতে পারবেন।
ওকে, আমরা এইভাবে কাজটা করতে পারি। এখান থেকে লাইন টাইপ এগুলো সামনে আমরা আসলে টেক্সটে যাব। টেক্সট থেকে ফিল কালার আরেকটা অপশন, যেটা মেইন আমি দেখাতে চাইছিলাম, যে এখান থেকে ইউলো কালার ওকে দিবেন। সেট কারেন্ট ক্লোজ, দেখেন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। আবার এমন কালার দেওয়া যাবে না যেটা দেখতে খারাপ লাগবে, তবে এটা কালারটা নির্বাচন করেন। আমি জাস্ট দেখানোর জন্য, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হোয়াইট কালারটা চলে, হোয়াইট কালারটাই আমরা ইউজ করবো। এখান থেকে হোয়াইট কালার, কোনো সময় যদি লাগে টেক্সট কালার পরিবর্তন করতে চাইলে এখান থেকে টেক্সট কালারও পরিবর্তন করতে পারবেন। ফাইলারে রাখলাম, ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন অনেকেই আবার দেখবেন যে হোয়াইট পেজে কাজ করে। এই হোয়াইট পেজে কিভাবে কাজ করে, বাংলাদেশে দুটোই ব্যবহার করে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। হোয়াইট পেজটা কিভাবে করব, ওপি লেখে এন্টার, অপশনে ওপি লেখে এন্টার। এখান থেকে ডিসপ্লেতে যাবেন, কালারে যাবেন, কালার থেকে আমরা কি করব, হোয়াইট। ওকে, ওকে দেবেন, পেজের কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আপনার যদি সুবিধা হয় যে আমি হোয়াইট কালারে কাজ করব, হোয়াইট করবেন। অনেকেই আবার দেখবেন যে কার্সর সাইজটা ছোট বড় করতে পারেন, ওপি লেখে এন্টার, অপশনের ওপি। এখানে দেখবেন যে কার্সর সাইজ লেখাই আছে। এখন আমি কার্সর সাইজ এটা 100 করে দিব, কত করে দেবো, 100। ওকে দেবো। এরকম কি কার্সর সাইজ আসলে কি ভালো লাগবে বলেন তো আপনাদের? ভালো লাগবে না। ওপি লেখে এটা, এখান থেকে আমরা কার্সর সাইজটা 20 করে দিব, 20 অথবা 15, দুইটার ভিতরে একটা রাখবে। ওকে। এখন আমরা চাচ্ছি বারবার এই সেভ দেওয়ার সাথে অটোমেটিক সেভ হবে 1 মিনিট পর পর। সেটা কিভাবে করবেন, ওপি লেখে এন্টার, অপশনের ওপি। এখান থেকে আমরা অটোমেটিক সেভ, ওপেন এন্ড সেভে যাবেন। এখান থেকে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ছোট ছোট কাজ কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আপনারটা দেওয়া আছে 10 মিনিট, অটোমেটিক সেভ হবে। এই যে লেখা আছে অটোমেটিক সেভ হবে, 10 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। ঠিক আছে। তো আমরা 10 মিনিট না দিয়ে 1 মিনিট, সর্বনিম্ন 1 মিনিট করা যায়। 1 মিনিট পর পর অটোমেটিক ভাবে সেভ হবে, 1 মিনিট পর পর অটো সেভ হবে। অথবা আপনি মাঝে মধ্যে কন্ট্রোল এস দিতে পারেন, কন্ট্রোল এস দিলেও সেভ হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে কাজটা করলাম, এখন অনেকেই অটোক্যাড 7 ইউজ করে। আমি এই কাজ করি কত, 21। আমার কথাগুলো মনোযোগ সহকারে বুঝুন। যেমন এই জামিল সাহেব কাজ করে 7-এ, আর আমি কাজ করি 21-এ, মানে সিফাত কাজ করে 21-এ, জামিল সাহেব করে 7-এ। এখন সিফাত যদি এই জামিল সাহেবকে তার এই 21-এর ফাইল দিয়ে দেয়, সে কি ওপেন করতে পারবে 7-এ? ওপেন করতে পারবে না। এই জামিল সাহেবের ফাইল কিন্তু সিফাত ওপেন করতে পারবে, যেটা একটা আপডেট ভার্সন। তাহলে উপায়টা কি, আমি আবার ক্লিয়ার করে দিলাম। আমি ব্যবহার করি 21, জামিল সাহেব সিফাত ব্যবহার করে 7। আমি যদি 21-এর ফাইল যদি সিফাতকে দিই, সে কখনোই ওপেন করতে পারবে না। আমি সিফাতের ফাইল আমি ওপেন করতে পারবো, আপডেট ভার্সন যেহেতু। ওকে। তাহলে আমার কি পদ্ধতি করে দিতে হবে তাকে ফাইলটা, বিশেষ করে এটা আমাদের জব ক্ষেত্রে লাগে। আমরা যে সময় একটা কাজ করি সেই সময় আমার বসকে দিতে পারি, অথবা প্রিন্টে দিতে পারি। যারা প্রিন্ট করে তারা 7 ইউজ করে, তখন আবার হতাশ হয়ে যায় যে আসলে কি হলো, এতদিন ধরে কাজ করলাম, এই কাজটাই হলো না, যে ফাইলই সাপোর্ট করে না। বলবো যে আপনি অটোক্যাড সফটওয়্যারই ভালো না, যে সফটওয়্যারে কাজ করছে এই কথা বলবো। তো এটা করার সুযোগ নাই। ওপি লেখে এন্টার, অপশনে ওপি লেখে এন্টার। এখানে দেখবেন যে ওপেন অ্যান্ড সেভ। আমি আপনাদের এখানে 18 দেওয়া আছে, 18 অটোক্যাড 2018, এটা 7 করে দেবেন, 7 করে দেবে অটোক্যাড 2007 DWG যেটা আছে, অটোক্যাড 2007, জাস্ট ওকে দিবেন, এই ফাইলটা দিতে পারবেন। ওকে। যারা যদি অপশন খুঁজে পারবেন না, তারা কি করবেন, অটোক্যাডের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করবেন। সেভ অ্যাজ ক্লিক করার পর এখান থেকে দেখেন ফাইল টাইপটা, আমি যেহেতু সেভেন ওখানেই দিয়েছিলাম, এখানে শো করছে। এখান থেকে আপনি যদি বলেন যে অটোক্যাড 2004-এ দেবো, অটোক্যাড 2004 কেউ ইউজ করে, কেউ ইউজ করে না, 7 পর্যন্ত ইউজ করে। 7 থেকে আপ উপরে ইউজ করে, 26 পর্যন্ত ইউজ করে। 24-এ সেভ দিয়ে সেভ দিবেন, এই ফাইলটা 24-এ সেভ হবে। এমনকি 7-এ ওপেন করতে পারবে। 24-এর পরে যদি অটোক্যাডের কোনো সফটওয়্যার এসে থাকে তা ওপেন করতে পারবে। ঠিক আছে। তো আমরা এখান থেকে 27-ই দেবো, সর্বনিম্ন বাংলাতে 27 চলে। জাস্ট সেভ দিলাম। এখন এই ফাইলটা কাউকে শেয়ার করলে সে ফাইলটা কিন্তু ওপেন করতে পারবে।